এই ডাঁটার শাকগুলিকে কাটোয়া ডাঁটা বলে, আমরা বলি সাধারণত, সবাই কি বলে আমি জানি না, আমার জানা নেই। আমরা কাটোয়া ডাঁটা বলেই পরিচিত, কাটোয়া ডাঁটা বলেই চিনি। এই ডাঁটাগুলো যে বিচি হয়েছে, তো বেশি বড় হতে পারেনি। ডাঁটাগুলো অনেকটাই লম্বা হয়, মোটা হয়, একটু মিষ্টি ভাবও আছে, আর ডাঁটাটা আঠা টাইপের, আঠালো টাইপের হয়। সর্ষে বাটা চচ্চড়ি দিয়ে খেতে, মাছের ঝোলে খেতে, চচ্চড়িতে খেতে খুবই সুস্বাদু হয়, খুব টেস্টি ডাঁটা। তো ডাঁটাগুলো বেশি বড় হতে পারছে না, নিচে আরও ছোট ছোট অনেক ডাঁটা আছে, ওগুলো তো আর বড়ো হবেও না। তো ওইগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলে কী হবে, এই ডাঁটাগুলো একটু বেশি পরিমাণে খাবার পাবে, একটু বড় হবে, মোটাও হবে। কারণ জায়গাটা তো ছোট, সেই সময় আমার বড় ক্যারেট ফাঁকা ছিল না, আমি ছোট জায়গাতেই দিয়েছি যে হোক, শাক খাবো। কিন্তু এখন দেখছি না, শাক ডাঁটাগুলো একটু বড় করতে হবে, একটু বিচি রাখবো, ওই জন্য ছোটো ছোটো ডাঁটাগুলো তুলে নিচ্ছি। ওগুলো এখন শাক খাবো। শাক খেতে খুব ভালো লাগে, কালো জিরা রসুন ফোড়ন দিয়ে। আর এগুলো চচ্চড়ি করতো, একটু বড় হোক, আরও বিচিগুলো ভালো হোক, বিচিগুলো তুলে নিয়ে তারপরে এগুলো আমি চচ্চড়ি খাবো। সর্ষে বাটা ছোট্ট কলের ক্যারেটে দিয়েছি, বড় ছিল না জায়গা। খুব সুন্দর হয়েছিল শাকগুলো, আমি এর আগে ভিডিওতে দিয়েছি। শাকগুলো চেহারা সম্পূর্ণ জৈব সারে করি আমি, কোনো রাসায়নিক সার দেওয়া থাকে না, দিও না। পোকা ধরেছিল, একটু নিম তেল দিয়েছিলাম, ভালো হয়ে গেছে। এখন এই যে সুন্দর হয়েছে ডাঁটাগুলি, দেখুন। এগুলো পাতা মাঝে মাঝে এখনও কয়েকটা আছে একটু পোকা খাওয়া, ওগুলোকে ছিঁড়ে ফেলে দেবো।